সবাইকে জানাই রাম নবমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সূর্যবংশের রাজা রামচন্দ্র, অযোধ্যা রাজা দশরথ তার পুত্র শ্রীরামচন্দ্র, যিনি ত্রেতা যুগে অবতার নিয়ে রাম রূপে এসেছিলেন। তারই ভক্ত হনুমান, বজরংবলী হনুমান, তাকে পুজো করলে রামনবমীর পুজো সার্থক হয়ে যায়। সাতকাণ্ড রামায়ণ হয়। বাল্মীকি মুনি লিখেছিলেন সাতকাণ্ড রামায়ণ। আদিকাণ্ডে রামের জন্ম, সীতা দেবীর বিহা। আর অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র গেলেন ভরতকে রাজ্য দিয়া। অরণ্যকাণ্ডে রামের সীতা হরল দশানন, আর কিষ্কিন্ধা কাণ্ডে বালিবধ সুগ্রীবের মিলন। সুন্দরা কাণ্ডে সেতুবন্ধন, রাম সাগর হলেন পার। আর লঙ্কা কাণ্ডে রাবণ রাজার সবংশে সংহার। এ কথা শুনিতে দেবীর মনে হলো আশ, তাই রামায়ণ বঙ্গানুবাদ করলেন দ্বিজ কীর্তিবাস। তাই কীর্তিবাসও রচিলেন এক অমৃতের ভাণ্ড, আর ভক্তিভরে শ্রবণ করবেন রামায়ণ কাণ্ড। সে অযোধ্যা রাজা দশরথ তার পুত্র রাম 14 বছর পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনে গিয়েছিলেন, এবং সেই যুগ যুগান্তর ধরে হয়ে আসছে সে রাম কথা, রাম গুণগান। আজ হচ্ছে রামনবমী। সবাই ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।